রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলীতে বালু উত্তোলন বন্ধের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কবির টুকু ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন টমাসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। 2 দিন বালু উত্তোলন বন্ধ থাকায় লিজে বালু উত্তোলন করা মালিক ও শ্রমিকেরা পড়েছেন বিপাকে। অবৈধ চাঁদাবাজি ও জোরপূর্বক বালু উত্তোলন বন্ধের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজশাহী আদালত চত্বরে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বালুঘাটের ইজারাদার ও শ্রমিকেরা। এ সময় মানববন্ধনকারীরা বলেন, বালুমহল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের কাজ বন্ধ হয়ে গেছে ও আমরা বেকার হয়ে গেছি, যার ফলে পরিবার সহ অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে। কাজ করে শ্রমিক টুটুল বাহিনী আমাদের ঘাট বন্ধ করে দিয়েছে, আমাদের কাজ কাম বন্ধ হয়ে গেছে, তাই আমরা এখানে মানববন্ধন দাঁড়াচ্ছি। আমাদেরকে কাজ মাত করতে হচ্ছে না, আমাদেরকে নামতে হচ্ছে না, আমাদের কোনো ঘাটে গাড়ি ঘোড়া নামতে হচ্ছে না, আমাদের শ্রমিক টমিকের কেউ নামতে হচ্ছে না। ওখানে চাঁদাবাদি চাইছে আমাদের কাছে, বলছে তোর মালিককে ডাক, তোর মালিককে ডাকে আমাদেরকে চাঁদা দিতে বল, ঘাট চালাতে বল, আমাদেরকে টাকা লাগবে দিতে হবে। আমার নাম সজল। কাল বিকালে টুটুলের লোক কালকে 250 জন একসাথে যে ঢুকে ঘাটে বন্ধ করে দিয়ে ঘাটে ভাঙচুর করেছে, ঘাটে মারধর করে। ওর জন্য আমরা চাচ্ছি এখন ঘাটটা খুলুক, আমরা শ্রমিক, আমরা কাজ করে খাবো। ওখানে ঘাট ওরা বন্ধ করা চাঁদাবাজি করছে, চাঁদা চাচ্ছে। সোনিয়া খাতুন, সিল্ক সিটি নিউজ, রাজশাহী।